রিমালের প্রভাবে সিলেটের সবশেষ পরিস্থিতি কি দেখছেন? উজানের ঢলে নদ নদীতে পানি বাড়লে ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটুকু? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মুক্তি, আপনি জানেন যে গতকালই কিন্তু যশোর এবং তৎসংলগ্ন এলাকা এবং ঢাকা অতিক্রম করে কিন্তু এই মুহূর্তে সিলেটে ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ আছে সেটা কিন্তু স্থলনিম্নচাপে অবস্থান করছে এবং সিলেটে কিন্তু গতকাল রাত থেকেই তুমুল ঝড় এবং তুফানের কারণে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে একরকম জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং তারা বেশ ভোগান্তিতে আছে। এবং আমি বর্তমানে দাঁড়িয়ে আছি শেখঘাট এলাকা এবং এখানে দেখতে পাচ্ছেন যে বড় একটা গাছ পড়ে গিয়েছে, যে রাস্তাটি গিয়েছে শেখঘাট থেকে ওসমানী মেডিকেল পর্যন্ত এবং এখানে যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং বিকল্প রাস্তা যেটা সেটা কিন্তু বেশ দূরবর্তী অঞ্চলে, যার কারণে কিন্তু তারা বেশ বিপাকে রয়েছেন। এবং এখানে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে যারা কর্তব্যরত যারা পুলিশ ফাঁড়িতে যারা পুলিশরা রয়েছেন তারা যারা যোগাযোগ করেছেন, পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করেছেন, ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেছেন, সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছেন, তারা এখন পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নিতে পারেন নাই, যার কারণে পুলিশ যারা আছেন দায়িত্বরত তারাই কিন্তু একরকম এই রাস্তাটিতে গাছটা কেটে কিন্তু রাস্তাটি ক্লিয়ার করছেন এবং তারা বলছেন যে সকাল 7টা থেকে 8:30 নাগাদে এই গাছটি ভেঙে পড়ে উপর থেকে এবং এই যে উপরে যে পল্লী বিদ্যুতের লাইনটা রয়েছে পিডিবির লাইনটা সেটা 11,000 ভোল্টের এবং সেই 11,000 ভোল্টের যারা মেইন লাইন যেটা রয়েছে এখানে প্রায় বেশ কয়েকটি পরিবার রয়েছেন এবং যে পুরো শেখঘাটের যে এলাকার যে পরিবারগুলো রয়েছে এখানে তারা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না এই লাইনে, তবে শঙ্কামুক্ত রয়েছেন। তবে এখন পর্যন্ত যাত্রীরা যারা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে কিন্তু আছেন পথচারী যারা রয়েছেন। এবং এখন পর্যন্ত আমি যদি আপনাদের আরও জানিয়ে রাখি যে রাতে কিন্তু সিলেট বিভাগের আজকে 4 জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং আগামী 48 ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন জেলায় 300 থেকে 500 মিলিমিটার বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে 1000 মিলিমিটারের বেশিও বৃষ্টিপাতের সংখ্যার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এবং মঙ্গলবার থেকে কিন্তু সিলেটের বিভাগের নদ নদীগুলোতে পাহাড়ি ঢল নামার প্রবল আশঙ্কা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলে আঘাত হানার পর শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর একটি অংশ ঢাকা সহ দেশের মধ্যাঞ্চলের উপরে অবস্থান করে কিন্তু উত্তর পূর্ব অঞ্চলে এখন পর্যন্ত অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপ হিসেবে আজকে সিলেটের উপর দিয়ে চলে যাবে এবং উজানে যে ভারতের আসাম ও মিজোরাম বৃষ্টি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি ঝরালে কিন্তু মোটামুটি বলা চলে যে এখানে সিলেটে যে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ক্ষতিগ্রস্ত হবে বলে বলা যাচ্ছে। তো বলা চলে যে সিলেটের যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সেটা কিন্তু বেশ ভারী বলা চলে এবং ভারী বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি।